আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকেও রান্নাবান্নার ব্লগই দেখাবো। তোমার দাদাভাইকে বলেছি আজকে সবজিটা কেটে দিতে। আজকে মানে এখন ওনার ডিউটি নাই, ঘরে আছে, ঘরে বসে কি করবে, আমাকে একটু সবজি কাটাকাটি করে দিলে আমার একটু সুবিধা হয়। হ্যাঁ, তাই কাটছে। চলো তাই তোমাদের দেখাই কি কি কাটা হচ্ছে, কি কি রান্না হবে। আমার দাদাভাই সবজি কেটে দিচ্ছে। লাউ রান্না করবো আর ডিম আলুর তরকারি করলে হবে না? আমরা তো যাবো ভোজিতে, আমরা তো খাবো না ঘরে। হ্যাঁ ঠিক আছে, তাই কাটাকাটি করে দাও, আমি রান্না করে দিচ্ছি। চচ্চড়ি হবে, কি দিয়ে হবে? আলু আর কি সরষে বাটা? হ্যাঁ ঠিক আছে, তাই সরষে বাটা দিয়ে সজনের চচ্চড়ি। আর লাউ চানা ডাল দিয়ে করব। হ্যাঁ, লাউ কাটা হয়েছে, লাউ করব চানা ডাল দিয়ে। আর সজনের চচ্চড়ি করব, সরষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে সরষের চচ্চড়ি হবে। ঠিক আছে, তাহলে দেখতে থাকো। আমরা আজকে যাব অনুষ্ঠান বাড়ি। তোমার দাদা ভাইয়ের একার জন্য রান্না বান্না হবে, তার জন্য তেমন বেশি কিছু করব না। বলেছে যে না, হালকা রান্না করো, তাই হালকাই আজকে করব রান্না। লাউটা বসিয়ে দিয়েছি, ভেবেছিলাম চানা ডাল দিয়ে করব, তা চানা ডালটা পেলাম না ঘরে, তো বড়ি ভেজেছি, বড়ি দিয়ে করব। লাউটা রান্না বসিয়ে দিয়েছি, এখন সজনেটা রান্না করব। সজনেটা রান্না বসে এখন। সজনের জন্য মশলা রেডি করব। সরষে দিলাম, জিরে, একটা কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা বের করে নিলাম। মশলাটা বাটা রেডি, বেটে নিয়ে এসেছি, কত সুন্দর হয়ে গেছে বাটা। মশলাটা জারটা ধুয়ে জলটুকু দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে রাখবো। লাউর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। চিনি একটু দিয়ে দিলাম লাউতে। লাউ রান্না হয়ে গেছে। আমার মতন কে কে লাউতে চিনি দিয়ে রান্না করো আমাকে কমেন্ট করে জানাবে। আর শেষে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে লাউটা, গ্যাসটা বন্ধ করে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, আর একটু জল শুকাবে, একটু সিদ্ধ হবে, আর একটু হয়ে যাবে। সজনার চচ্চড়িটা হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দেবো, এটা নামিয়ে রাখবো। আজকে রান্না বান্না সজনের চচ্চড়ি, লাউ বড়ি দিয়ে। আর সকালে করেছিলাম রাজমার সাথে রুটি দিয়ে সকালে করেছিলাম। তা আজকের মতন এখানে রাখি, টাটা।